হাই বন্ধুরা, সব কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আর আজকে চলে আসলাম রান্না বান্না, অনেক দিন যেহেতু রান্না বান্নার ভিডিও দেওয়া হয়নি, আজকে ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি যে আজকে কি রান্না হচ্ছে। অনেক দিন তো প্রায় রান্না করার পরে মানে কি দিয়ে খাওয়া হচ্ছে সেটা দেওয়া হয়েছিল। আজকে ভাবলাম তোমাদের সঙ্গে রান্নাটাও শেয়ার করি। আজকে আমি ডাঁটা আলু কেটে নিয়েছি আর তেল দিয়ে তাকে নুন হলুদ দিয়ে টমেটো দিয়ে একটু মাখা মাখা করব সরষা বাটনা দিয়ে। দেখতে থাকো কন্টিনিউ। আর যেহেতু অনেকটা লং ভিডিও হতে চলেছে তাই শর্টের মধ্যেই ছেড়ে দিচ্ছি। আর এখানে আমি হলুদ লঙ্কা দিয়ে এবার এটাকে ধুয়ে নেব। আর তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, সরষা দিয়েই আমি করেছি। আর এখানে গরম তেল কড়াই দিয়ে দিয়েছি আর তার মধ্যে মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে কিন্তু মাছ ধরার নয়, আজকে কিনে এনেছিল, তার জন্য মাছগুলো খুব বেশি পরিমাণের নয়, তাই মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর ভাজার পরে দেখো আমার দুটো মুড়ো আর চ্যাকা আর পোঁটা আলাদাভাবে রাখা হয়েছে, পোঁটাটাকে ভাজা খাওয়া হবে বলে। আর মাছ এখানে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পোঁটাটাকে ভেজে নিচ্ছি। আমাদের আসল কথা, পোঁটা ভালো যদি হয় মাছের পোঁটা, সবাই একটু ভাজা খেতে ভালোবাসে, তার জন্য ভেজে নিয়েছি। আর এখানে আমার মাছের রান্নাও কমপ্লিট। আর রান্না হতে হতে দেখো বন্ধুরা দেখো, যত মেশিনে কাটা হয়েছে সমস্ত চাষিদের ধান সব চাপা পড়ে আছে চারধারে। এত বড় মাঠটার মধ্যে চারধারে ধান সব চাপা পড়ে আছে। আজকে ওয়েদারটা দেখছো তো কি অবস্থা হচ্ছে, কখনো বৃষ্টি কখনো রোদ, চারধারে ধানে ভর্তি। চাষিরা কি করে যে ধান তুলবে এরকম ওয়েদারে। তবুও অনেকটা মেশিন হয়ে যেতে অনেকের উপকারী হয়েছে, কারণ না হলে ধান এই ঝড়ে বৃষ্টিতে নষ্ট হয়ে যেত। মেশিনে অনেকটা কেটে মানুষের অনেকই উপকার হয়েছে, কিন্তু রোদে যে শুকাবে তার জন্য শুধু বৃষ্টি আর বৃষ্টি, ঝড় মাঝে মধ্যে শুরু হয়ে যাচ্ছে। দেখো চাষিদের কত ধান সব চাপা পড়ে আছে। আর আমি দুপুরের মেনু নিয়ে বসে পড়লাম। আর আজকে কি রান্না হয়েছে সবই দেখেছো, কিন্তু একটা মেনু দেখায়নি, সেটা হলো পনিরের তরকারি। আর পনিরের তরকারিটা খুবই সুন্দরই হয়েছে। আর পনিরের তরকারি দিয়ে আমি প্রথমে খেয়ে দেখলাম।